আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনীর সমস্যার সমাধান নিয়ে। আমরা প্রথমে চলে যাব অনুশীলনী 2.1 পৃষ্ঠা 31 এক নং সমস্যা থেকে আমরা শুরু করব। দেখো একের ক, একের 1 নম্বরে সমস্যাটা আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অনু 2.1 আমাদের কি কি করতে হচ্ছে, একের ক আমরা চলে যাব। একের ক বলতেছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এখানে আমাদের যে কথাটা বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম এখানে আমরা একটু দেখি এই সেটটি কি পদ্ধতি দেওয়া আছে, গঠন পদ্ধতিতে। কি করতে হবে? তালিকা পদ্ধতি বের করতে হবে। তাহলে প্রথম আমরা বলবো x belongs to n, তাহলে আমাদের সেটের উপাদানগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা। কোন স্বাভাবিক সংখ্যা? যে সকল স্বাভাবিক সংখ্যার x স্কয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর চাইতে বড় এবং যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 130 এর চাইতে ছোট, সেই সকল স্বাভাবিক সংখ্যা নিয়েই আমাদের এই সেটটি গঠিত হবে। তাহলে আমরা বলবো বা সমাধান আমরা যাই বলি, সমাধান যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 এর ছোট এবং ঘন 9 এর ছোট হবে না, এটা 9 এর বড়, 9 এর চেয়ে লিখি, চেয়ে বড় এবং 130 এর চেয়ে কি ছোট, তারাই কি এই সেটের উপাদান। তাহলে প্রথম হলো n 1 2 3 4 5 x = 1 হলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এই সমস্যার সমাধানটা বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তীগুলো তোমরা বলবো, যেগুলো তোমাদেরকে করতে তোমরা নিজেরা চেষ্টা করবে, এই জন্য ভালোভাবে মনোযোগ দিতে হবে। যে x = 1 হলে x² = 1 less than 9, তাহলে আমি কি বলবো না, এটা প্রদত্ত ইহা মানে কি 1 প্রদত্ত সেটের উপাদান নয়। x = 2 হলে x² = 4। আমরা আসলে যদি এইভাবে বলি, এটাও বলতে পারি, অসুবিধা নাই। ইহা প্রদত্ত উপাদান নয়। x² = 3 হলে x² = 9 প্রদত্ত সেটের উপাদান নয়। x = 4 হলে x² = 16 গ্রেটার দেন 9 এবং আমার প্রথম শর্ত ফিল আপ করেছে, প্রথম শর্ত আমার কি করেছে? ফিল আপ করেছে, গ্রেটার। দ্বিতীয় শর্তে চলে যাই। এখানে আমরা আরেকটু ভালোভাবে বলতে পারতাম, আমরা ওই বলাটাও একটু বলি, এই লেখাটা আমরা আরেকটু সুন্দর করে দেখো।
আমরা এভাবে লিখতে পারি। গ্রেটার দেন 9 এইভাবে আমরা লিখতে পারি। তো ইহা এবং এখানে আমাদের হবে এবং x কিউব ইকুয়াল টু কি 4 কিউব ইকুয়াল টু কি 64 লেস দেন 130 ইহা প্রদত্ত সেটের কি লিখব আমরা উপাদান। x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 25 গ্রেটার দেন 9 এবং x কিউব 5 ইকুয়াল টু 5 কিউব 125 লেস দেন আমরা লেস দেন চিহ্নটা সুন্দরভাবে দিব 130 ইহাও প্রদত্ত সেটের কি হবে উপাদান। আমরা সুন্দর x ইকুয়াল টু 6 স্কয়ার ইকুয়াল টু কি 36 x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার ইকুয়াল টু 36 গ্রেটার দেন 9 অবশ্যই সঠিক এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 216 এখানে আমি কি লিখব 130 এই সেটের উপাদান 9। তাহলে নির্ণয় সেটটি আমরা এখানে লিখব। অতএব নির্ণয় সেট কি হবে নির্ণয় সেট আমরা একটু কালার পেন দিয়ে এটা লেখার চেষ্টা করি। নির্ণয় সেট কি উপাদান ছিল 4 5 হয়ে গেল। আমরা পরবর্তী সমস্যাটার দিকে আমরা এগিয়ে যাই। আমরা পরবর্তীটা চলে যাই আস্তে আস্তে। পরবর্তী খ নম্বর আমরা চলে যাব। খ কি বলতেছে আমরা একটু দেখি বই। খ নম্বর বলতেছে x belongs to z such that x square greater than 5 এবং x cube less or equal 36। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা ছিল কি x belongs to n, খ নম্বর কি চলে আসছে x belongs to z। z কি আমরা বাস্তব সংখ্যা নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, বাস্তব সংখ্যার আলোচনা আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট সেখানে কি কি আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত সেটকে কি বলা হবে পূর্ণ সংখ্যার সেট বলা হবে। তাহলে আমরা চলে যাই প্রশ্নটা আমরা একটু লিখে নেই। x belongs to z such that x square greater than 5 এবং x cube less or equal to কি 36। তাহলে কি পূর্ণ সংখ্যাতে কি আছে আমাদের শূন্য সহ সকল ধনাত্মক এবং কি ঋণাত্মক সংখ্যার সেটকে কি বলা হবে পূর্ণ সংখ্যার সেট। আমরা বলবো তাহলে আমরা কি পেয়ে গেলাম এই কথাটা থেকে আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, আমরা এখানে সমাধান কথাটা লিখে নিই, পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 এর
সমান অথবা ছোট সেই সকল সংখ্যা নিয়ে গঠিত সেটটি হলো নির্ণেয় সেট। তাহলে এখানে কি জেড আগের মতো, জেড এর মান কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 ডট ডট। তাহলে আমরা কি লিখবো, x ইকুয়াল টু 0 হলে কি আছে, x স্কয়ার ইকুয়াল টু কি 0 স্কয়ার ইকুয়াল টু 0। যেহেতু একটাই ফুলফিল করে না, সুতরাং কি ইহা প্রদত্ত সেটের উপাদান নয়। দ্বিতীয় চলে যাব, প্লাস মাইনাস 1 x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে তাহলে প্লাস মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কি 1। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কি 1। প্রদত্ত সেটের উপাদান নয়। x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে কি x স্কয়ার ইকুয়াল টু কি প্লাস মাইনাস 2 ইকুয়াল টু কি 4, নট গ্রেটার দেন 5। ইহাও প্রদত্ত সেটের কি উপাদান নয়। x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে দুটো একসাথে নিয়ে নিলাম, x স্কয়ার ইকুয়াল টু কি প্লাস মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু কি 9। কি হলো, গ্রেটার দেন 5। আমাদের এই একটা চলে আসছে। এখন আমরা দ্বিতীয় স্টেপে, এবং আমরা চলে যাব, এবং আমরা দ্বিতীয় শর্তে চলে যাই। দ্বিতীয় শর্তটা কি বলতেছে, এবং কি x কিউব ইকুয়াল টু কি প্লাস মাইনাস 3 কিউব ইকুয়াল টু কি প্লাস মাইনাস 27। কি এটা বড় 27, অর্থাৎ সমানও হতে পারতো ছোটও হতে পারতো। তাহলে ইহা কি প্রদত্ত সেটের উপাদান। ইহা প্রদত্ত সেটের কি উপাদান, এটা প্রদত্ত সেটের উপাদান। এখন আমরা x ইকুয়াল টু মাইনাস 4 হলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 স্কয়ার ইকুয়াল টু কত 16 5, এবং x ইকুয়াল টু x কিউব ইকুয়াল টু মাইনাস 4 ইহাও উপাদান। x ইকুয়াল টু প্লাস 4 হলে এটা অনলি 5, এবং x কিউব ইকুয়াল টু কত 64, না x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কি 64। এখন আমরা এখানে একটু খেয়াল করি, 64 কি 64 30 ছোটও না সমানও না, কি বড়। সুতরাং ইহা প্রদত্ত সেটের উপাদান কি নয়। দেখো এখানে 64 চলে আসছে, এখানে কি চলে আসছে 64 কি 30 চাইতে ছোটও না সমানও না। তাহলে আমরা এখানে সেটের কি পেয়ে গেলাম, আরেকবার শর্তটা আমি একটু দেখছি। আমরা এখানে পেয়ে গেলাম, যদি আমরা -4 মাইনাসের দিকে যাই,
তাহলে কিন্তু আমরা সকল উপাদানগুলো এখানে পেয়ে যাই, কিন্তু আমরা প্লাসের দিকে +4 আর কি পাই না, ছোট পাই না। এইভাবে আমি -4 কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই সকল, আমরা যদি যাই x ইকুয়াল টু, আবার যদি যাই x ইকুয়াল টু -5 x স্কয়ার ইকুয়াল টু কি -5 হোল স্কয়ার ইকুয়াল টু কি 25 গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল টু কি -5 কিউব ইকুয়াল টু কি -125 যতই হোক 30 চাইতে ছোটই হোক কি উপাদান। এইভাবে আমরা প্লাস গুলো না কিন্তু মাইনাস গুলো আমাদের এই সেটের সমস্ত মাইনাস এই সেটের কি হবে, উপাদান হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, নির্ণয় সেটটি। নির্ণয় সেট আমরা একটু উপরের দিকে লিখি, এটা তোমরা একটু দেখো। আমরা এখানে একটু চলে যাই, নির্ণয় সেট। নির্ণয় সেট কি হবে, শুরু হয়েছে কোথা থেকে, উপাদান, মানে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এটাও উপাদান, এটাও উপাদান নয়, +4। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। দেখো মাইনাসের দিকে সব উপাদান, মাইনাস আমরা কোন পর্যন্ত এসেছি, আমি মাইনাসের সব নিতে পারি, -5 -4 -3 এভাবে ডট ডট আমি নিতে পারি -3 উপাদান। কিন্তু আর কি উপাদান না, এখানে শুধু +4 দেখো মাইনাসের দিকে বড়গুলো উপাদান কিন্তু আর কি না, উপাদান নয়। তাহলে আমরা এই সেটের উপাদান পেয়ে গেছি কি -3 -4, মানে মাইনাসের দিকে সব এবং সি অনলি না। আমার একটু হয়েছে, এই 4টা তো উপাদান নয়, আমি +4 লিখে ফেলেছি, এটা উপাদান নয়, অথচ ক্রস দিয়েছি, অথচ কি লিখেছি, লিখে ফেলেছি। তাহলে এটাও না, -3 এবং এখানে শুধু এখানে প্লাস -3 দুটাই, অর্থাৎ আমি +-3 এভাবে লিখতে পারতাম, আমি একটু আলাদা করে লিখি +3 এই সেটের উপাদান। -3 থেকে ছোটর দিকে সবগুলো এবং +3 হলো কি এই সেটের উপাদান। এই তো আমরা পেয়ে গেছি -5 ডট ডট -5 -4 -3 এবং +3। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আগামীতে আবার অন্য সমস্যার সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা এইভাবে চেষ্টা করবে বাকিগুলো দেখার। আমি আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।